আসসালামু আলাইকুম। তো অবশেষে আমাদেরকে বাধ্য হয়ে আমাদের যে টাইগার মুরগির প্যারেন্টসগুলো ছিল এগুলো আমাদেরকে বিক্রি করতে হলো। আপনাদেরকে আমরা গত কয়েকটা ভিডিওতে দেখিয়েছি যে আমাদের মুরগিগুলো প্রোডাকশন একেবারেই কমে গেছে। তবুও আসলে যতটুকু প্রোডাকশন ছিল আমাদের ইচ্ছা ছিল যে আমরা আরও ৩-৪ মাস এই মুরগিগুলোকে রাখবো, যেহেতু আমাদের নতুন প্যারেন্টসের বয়স এখনও খুবই অল্প। তো আসলে আমাদের যে বাড়ির পাশে আরও একটি ছোট খামার রয়েছে, যেই খামারটি আপনাদেরকে আমরা গত ভিডিওতে দেখিয়েছি। তো ওই ভিডিওতে যেই খামারটি দেখিয়েছিলাম ওই খামারটির মধ্যে হচ্ছে গিয়া বায়ু চলাচল খুব সুন্দরভাবে হচ্ছিল না, যার কারণ হচ্ছে আমার নতুন প্যারেন্টসগুলো আসলে অসুস্থ হয়ে যাচ্ছিল। এগুলোকে করাইজা এছাড়াও ঠান্ডা আরও বিভিন্ন ধরনের সমস্যা আক্রান্ত হয়ে গেছে, যার কারণ হচ্ছে এক প্রকার বাধ্য হয়ে আজকে আমাদেরকে এই মুরগিগুলো বিক্রি করতে হচ্ছে। তো আসলে খুবই খারাপ লাগতেছে, যেহেতু 14 মাস এদেরকে আমরা লালন পালন করেছি, নিজ হাতে ভ্যাকসিন করিয়েছি। আলহামদুলিল্লাহ আমরা এই মুরগিগুলো থেকে আমরা ফিডব্যাকও খুব ভালো পাইছি। তো ওইখান থেকে আসলে এই মুরগিগুলো বিক্রি করার সময় আসলে আমার খুবই খারাপ লাগতেছিল। তো তবুও কিছু করার নেই, তো এটাই করতে হবে, এছাড়া আর কোনো পথ নেই। তো আসলে এই মুরগিগুলো একদিনের মধ্যে আমরা বিক্রি করে দেই আলহামদুলিল্লাহ। এইখানে প্রায় আমাদের 120 কেজি মুরগি হয়েছিল। তো অনেকেই আসলে আমাদেরকে কল করেন যে আসলে আমাদের টাইগার মুরগিগুলা অরিজিনাল কিনা। আসলে আমাদের এইখানে মুরগিগুলা 3 কেজি থেকে 4 কেজি পর্যন্ত এক একটা মুরগির ওয়েট আসছে, এবং মোরগগুলা 5 কেজি পর্যন্ত আসছে, যেটা আপনি কল্পনাও করতে পারবেন না যে একটা ব্রিডার মোরগ 5 কেজি ওজন, সে কন্টিনিউয়াসলি ব্রিডিং করে যাচ্ছে এবং আমরা বীজ ডিম এবং আমাদের খামারে বাচ্চা উৎপাদন করতেছি। তো যেহেতু ওই মুরগিগুলা সামনে আমাদের এখানে প্যারেন্টস করা হবে, তাই আমরা আসলে ওদেরকে নিয়ে খুবই চিন্তিত যে এরা আসলে অসুস্থ হয়ে প্রায় 8 থেকে 10টা মুরগি মারা গেছে, এখনও প্রায় 8-10টা মুরগি অসুস্থ। যেহেতু এখানে আমাদের মুরগি প্যারেন্টস করতে গেলে আমাদের অনেক খরচ হয়ে যায়, ভ্যাকসিন কস্ট এছাড়াও খামারে যেই খাদ্য কস্ট সব মিলিয়ে দেখা যায় আমাদের 100 মুরগি প্যারেন্টস করতে গেলে 70 থেকে 80 হাজার টাকা চলে যায়। তো ওইখানে আসলে এতগুলো টাকা ইনভেস্ট করে আসলে মুরগি যদি অসুস্থ হয়ে যায়, এটা আসলে চিন্তার একটা বিষয়। তো আপনারা সকলেই আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন আমাদের ব্যবসায় বারাকা দান করেন। এছাড়াও আরেকটা জিনিস, সেটা হচ্ছে আপনারা আমাদেরকে কল করেন ডিম এবং বাচ্চার জন্য। তো বর্তমানে আসলে আপনাদেরকে আমরা ডিম এবং বাচ্চা দিতে পারতেছি না, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যদি আমাদের খামার ঠিকঠাক রাখে, সুস্থ রাখে, ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে আবার 2 থেকে 2.5 মাস পরে আবার আপনাদেরকে বীজ ডিম এবং বাচ্চা দিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। আমাদের জন্য দোয়া করেন, এবার যেন আমরা আপনাদেরকে আরও বড় আকারে ভালো কিছু দিতে পারি ইনশাআল্লাহ। যারা আমাদের ভিডিও নতুন দেখছেন আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।